আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিপিএর মানব বন্টন। এসএসসি 24-এর জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সম্পূর্ণ দেখো। তোমরা যারা যেভাবে পরীক্ষা দিয়ে আসছো, তোমরা তোমাদের রেজাল্ট খুবই সহজেই জিপিএর হিসাব তোমরা নিজেরা বের করতে পারবে। সো ভিডিওটি শুরু করা যাক। তুমি যদি কোনো সাবজেক্টে A+ পাও তাহলে তোমাকে 80 থেকে 100-র উপরে 80 থেকে 100-র ভিতরে পেতে হবে। তারপরে যদি A পাও তাহলে 70 থেকে 79 পেতে হবে। যদি A- পাও তাহলে 60 থেকে 69 পেতে হবে। আর যদি B পাও তাহলে 50 থেকে 59 পেতে হবে। C পেলে 40 থেকে 49, আর D পেলে 33 থেকে 39, আর F পেলে তো পেলেই। কিন্তু আমাদের এসএসসির একটা নিয়ম আছে, 2 পত্র মিলিয়ে A+ নির্ধারণ হয়। যেমন 80 সমান A+, 160, যেমন 70 + 90, মানে তুমি একটাতে একটা বিষয় কম পেয়েছো, আরটাতে বেশি পেয়েছো, দুটাতে মিলিয়ে 160 পেলেই তুমি A+ পেয়ে যাবে। তারপর আবার তুমি যদি একটাতে 95 পেয়েছো আর একটাতে 65 পেয়েছো তাহলেও তোমার A+ এসে যাবে। সো বাংলা 2 পত্র, মানে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, তুমি যদি 145 পাও বা A পাও তাহলে তোমার জিপিএ 4 এসে যাবে। আবার আইসিটি তুমি যদি 91 পাও, A+ পাও তাহলে তোমার জিপিএ 5 আসবে। যদি ইংরেজিতে 110 পাও বা B পাও তাহলে তোমার 3 পয়েন্ট আসবে। যদি তুমি প্রথম গ্রুপের সাবজেক্টে একটিতে 159 পাও, মানে 59 পেলেই তোমার প্লাস এসে যাবে, মানে 60 পেতে হবে না। তারপরে তোমার গ্রুপ সাবজেক্ট দ্বিতীয়তে যদি 122 পাও তাহলে মানে A- তাহলে তোমার 3.5 এসে যাবে। গ্রুপে 3-তে তুমি যদি 155 পাও তাহলে তোমার A এসে যাবে। অপশনাল সাবজেক্ট যদি তুমি 135 পাও তাহলে তোমার A- এসে যাবে। 3.5 - 2, মানে -2 বলতে তোমার এখানে অপশনাল সাবজেক্টে সবসময় তুমি যে জিপিএ পেয়ে থাকবা তার থেকে 2 মাইনাস করা হবে। তো মোট হিসাব করি আমরা। মোট বাংলাতে এসে জিপিএ 4, আইসিটিতে জিপিএ 5, ইংরেজিতে জিপিএ 3, গ্রুপেতে জিপিএ 5, প্রথম গ্রুপ 2তে তুমি 3.5, গ্রুপ 4-এতে তো 4 পয়েন্ট, অ্যান্ড অপশনালে তোমার যদি 3.50 আসে তুমি এখান থেকে 2 মাইনাস করলে তোমার পয়েন্ট থাকবে 1.5। সো মোট হিসাব করলে 26.0। তো জিপিএ 26, তোমার যেটা এখানে 60টা সাবজেক্ট, কিন্তু তোমাকে ভাগ করা হবে 6টা সাবজেক্ট দিয়ে। তোমার অপশনাল সাবজেক্ট ভাগের হিসাবে আনা হবে না, তাহলে তোমার কত আসতেছে 4.33। সো এই ছিল আজকের ভিডিও। তোমরা খুব সহজেই তোমাদের জিপিএর হিসাব